লাশকে হযরতে হালিমা তো সাদিয়া যেদিন কোলে তুলে নিলেন, হযরতে হালিমা বলেন আমার স্তনে দুধ ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের স্তন, আমার স্তন দুইটাই দুধে পরিপূর্ণ হয়ে গেছে। আমি ডান স্তন তাকে দিলাম, তিনি পান করলেন। বাম স্তন তাকে দিয়েছি, সঙ্গে সঙ্গে তিনি মুখ বের করে নিলেন। হযরতে হালিমা বলেন আমি একবার, দুইবার, তিনবার মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখে আমার স্তন দিয়েছিলাম। তিনবারই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্তন থেকে মুখ বের করে নিয়েছেন। চোখের ইশারা দিয়ে যেন আমাকে বোঝাতে চাই, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না। আমি জানি আপনার একটা সন্তান আছে, তার নাম আব্দুল্লাহ, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। ও মা হালিমা, পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। ঢাকাবাসী, যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করেন নাই এই রবিউল আউয়াল মাসে, সেই নবীর উম্মত আমরা এখন যারা দাবি করছি, অধিকাংশ গুলোই দেখতে পাই যত বড় হচ্ছি তত ভাইয়ের হক মারার জম হচ্ছি। এটা তো রবিউল আউয়ালের শিক্ষা ছিল না। হযরতে হালিমা বলেন তাকে যে গাধার উপরে তুললাম, দুর্বল ছিল, সঙ্গে সঙ্গে সবল হয়ে গেছে। বাড়িতে পৌঁছাতে দেরি, কুয়ায় পানি ছিল না, কুয়া ভর্তি হয়ে গেছে। খেজুর গাছে খেজুর ছিল না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেহেতু রহমত, আমার খেজুর গাছে খেজুর পরিপূর্ণ হয়ে গেছে। সুতরাং ওনাকে যেখানেই নেওয়া হয় সেখানে যদি রহমত আসে, আমাদের এই মাথা থেকে পা পর্যন্ত, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, আজকের এই সিরাত অনুষ্ঠানে যদি সিদ্ধান্ত নিয়ে যেতে পারি সব জায়গায় তাকে ছাড়া কাউকে মানব না, অবশ্যই আল্লাহ পাকে ৫৬,০০০ বর্গ মাইল রহমত বরকত দিয়ে ভরে দেবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন এটা দেন আমাদের মাধ্যমে, বলেন আমিন। ৬ নাম্বারটা, ৭ নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ। এইটার ব্যাখ্যা করার জন্য আমি ৮-১০ মিনিট সময় নিলাম, একটু খেয়াল করবেন। বিশ্বনবী আমাদের একমাত্র আদর্শ, এই কারণে ৭ নাম্বার পয়েন্টে আমি কোরআন থেকে নিয়েছি। গনা মাপের গ্যারান্টি শুধু তার আদর্শ অনুসরণের মাধ্যমে। পৃথিবীতে বহু মানুষ আছে, বহু বিশ্ব নেতার দাবি অনেকে করছে, অনেকে বিশ্ব মানবতার দাবি করছে, অথচ বিশ্ব নেতা হওয়ার জন্য যে ৭টা কোয়ালিটি লাগে আমরা অধিকাংশ মানুষের ভেতরে পাই না, আন্দাজে শুধু ঢোল বাজায়। এ পৃথিবীতে বিশ্ব নেতার দাবি করতে পারেন নবীরা, রাসূলরা, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে বিশ্ব নেতৃত্ব দেওয়ার দাবি করতে পারে নবী রাসূলরা, এই কথার সাথে একমত আছেন? আমরা একজন নবীর নাম বলছি, হযরত ঈসা রূহুল্লাহ। তিনি জন্মের পরে তার জাতির লোকেরা তাকে অবৈধ, হারামজাদা, এরকম উল্টা পাল্টা নাম দিয়ে ডাকতো। হযরতে মরিয়ম আলাইহিস সালামের কাছে যখন জিজ্ঞাসা করেছে জাতির লোকেরা বিয়ে হয়নি, সন্তান পেলে কোথায়, খুব খেয়াল করে শুনবেন। হযরতে মরিয়ম ইশারা দিয়েছিলেন দোলনার দিকে, ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। তিনি ইশারা দিয়ে বললেন এই যে দোলনায় যে ছেলেটা আছে ওকে জিজ্ঞাসা করো ওর জন্মের পরিচয় বলতে পারবে। ওরা বলছে ছোট্ট বাচ্চা কথা বলবে কি করে? সঙ্গে সঙ্গে দোলনা থেকে হযরতে ঈসা তার এই জাতির লোকের এই কথার উত্তর দিয়েছেন, জবাব দিয়েছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। বলেন আল্লাহু আকবার।
দোলনা থেকে হযরত ঈসা বললেন, আমি অবৈধ সন্তান না, আমি জারজ না, আমি আল্লাহর বান্দা। আল্লাহ পাক আমাকে জামানায় নবী করে পাঠিয়েছেন এবং আমাকে সামনে কিতাব দেবেন। আমাকে তিনি ওসিয়ত করেছেন, আদেশ দিয়েছেন আমি যেন সালাত আদায় করি, যাকাত আদায় করি যতদিন আমি জীবিত আছি। আমার মায়ের সাথে যেন আমি ভালো ব্যবহার করি। এখানে কয়েকটা পয়েন্টের দিকে তাকান। হযরতে ঈসা তিনি নিজের পরিচয় দিতে গিয়ে প্রথমে বললেন, আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আল্লাহ আমাকে জামানার নবী করে পাঠিয়েছেন এবং কিতাব সামনে আমাকে দেবেন। আজ পৃথিবীর ময়দানে যারা বিশ্ব নেতা হওয়ার কথা জানায়, যাদেরকে দাবি করা হয়, দেখেন তো এ মানুষগুলোর বাবা এক ধর্মের, মা আর এক ধর্মের। জন্ম আপনার আগে বৈধ হওয়া লাগবে, এরপরে বিশ্ব নেতা। যে 7টা পয়েন্ট আছে আয়াতের তাফসিরে, অত জোরে বলার দরকার নেই, আপনি বুঝলেই হবে। বিশ্ব নেতা হওয়ার জন্য প্রথম কোয়ালিটি থাকবে, আপনার জন্ম হওয়া লাগবে বৈধ। এ পৃথিবীর প্রত্যেকটা নবীর জন্ম ছিল বৈধ, কোন নবী অবৈধ না। কথা বলেন। অথচ এখন অনেককে এমন দাবি করে আকাশে তোলা হচ্ছে যার মা এক ধর্মের, বাবা আর এক ধর্মের। আমি বাকি 6টা নাই বললাম। ঢাকাবাসী, এবার আসেন তো সূরা আলে ইমরানের 131 নম্বর আয়াতের এই ব্যাখ্যাটা বলার জন্য আমি এই আশপাশে যাচ্ছিলাম। বিশ্ব নবীকে অনুসরণ করলে জীবনের গোনা মাপের গ্যারান্টি দিয়েছেন কে? এতদিন আয়াত যেভাবে শুনেছেন ওইভাবে না, যেহেতু এখন ডিজিটাল যুগ, ডিজিটাল কায়দায় শোনা লাগবে। قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব বিস্তারিত দিয়েছেন, আমি শুধু ইঙ্গিত দিচ্ছি, একটু তাকান। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, যদি আল্লাহকে ভালোবাসি এ দাবি তোমাদের থাকে, এ দাবি আমাদের আছে না নেই? আল্লাহকে আমরা ভালোবাসি এ দাবি আছে না নেই? আল্লাহ বলেন এ দাবি যারা করে তাদেরকে আপনি বলেন যে ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। আল্লাহ পাক বলেন তারা যদি আপনার অনুসরণ করে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসা আরম্ভ করব। আমি যদি কাউকে ভালোবাসি তার জীবনের অপরাধগুলো মাফ করে দেই, আমি গফুর, আমি রহিম। এ পর্যন্ত বাংলা অর্থ ছিল। এবার আসেন ব্যাখ্যায়। এদিকে আসেন আপনারা, এদিকে আসেন। ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমাকে দেখে দেখে চলো। এখন এই অনুসরণ করা লাগবে কি নবীজির জীবনের আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে বলেন, আংশিক না পূর্ণাঙ্গ? আব্দুল্লাহ ইবনে উবাইর দিকে তাকান, এই লোকটা অনুসরণ করেছিল কিন্তু আংশিক। এজন্য মুনাফিকের সর্দার হয়ে মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? তার নামাজ ছিল রাসূলের মতো, রোজা ছিল রাসূলের মতো, নবীজির পেছনে হজ করেছে, নবীজির সাথে, বিশ্ব নবীর সাথে ইফতারি করেছে, কিন্তু বিশ্ব নবী এই পৃথিবীর নেতা এটা সে মানত না। আজ বাংলা সহ বিশ্বে বহু মুসলমান এই থিওরিতে আছে, তারা নামাজ রাসূলের মতো পড়ে, রোজা রাসূলের মতো রাখে, কিন্তু সমাজ নবীজি, রাষ্ট্র নবীজি 10 বছর কোরআন দিয়ে চালিয়েছিলেন, এইটা মানতে তারা রাজি না। এ মানুষগুলোর অনুসরণ হচ্ছে আংশিক না পূর্ণাঙ্গ? সুতরাং আংশিক অনুসরণ করলে আল্লাহ কি আপনাকে ভালোবাসা আরম্ভ করবে? না। ইউহিব এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। যখন আপনি পূর্ণাঙ্গ অনুসরণ করার জন্য দাড়ি থেকে, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গায় বিশ্ব নবীকে অনুসরণের সিদ্ধান্ত নিয়ে নেমে পড়বেন, আল্লাহ তখন ভালোবাসা আরম্ভ করবে।
এ কথা বুঝে এসেছে? সুতরাং আমাদের অনুসরণ হবে কি আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে বলেন। নবীজির মতো নামাজ পড়া যেমন, বিশ্ব নবীর মতো রাষ্ট্র চালাতেও হবে ওই রকম। নবীজি জানিয়েছেন, মান মাতা ওয়ালাম ইয়াখযু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে লোকটা মরে গেল কিন্তু তার এই চিন্তা ভাবনা ছিল না যে জমিন আল্লাহর কোরআন দিয়ে চলুক, এই লোকটা মুনাফিক হয়ে মরবে, কেউ তাকে বাঁচাতে পারবে না। অথচ এই হাদিসটা সামনে নিয়ে বাংলাদেশে আমরা এখনো অনেককে নামাজ পড়া, রোজা রাখা, দাড়ি রাখা, জুব্বা গায়ে দেওয়া মানুষকেও মুনাফিক হয়ে মরার সম্ভাবনা দেখতে পাচ্ছি। কথা বলে ঠিক কিনা? সুতরাং আমরা চাই নবীজি যেভাবে নামাজ পড়েছিলেন, বিশ্ব নবী যেভাবে রাষ্ট্র চালিয়েছিলেন, ওইভাবে আমাদের এই দেশটাও 10 বছর চলুক। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন, 15 বছর লাগবে না, মাত্র 10টা বছর আমাদের হাতে দেন, আমরা গ্যারান্টি দিতে পারি এ দেশের মানুষকে। 9টা পয়েন্ট ওখানে উনি দিয়েছেন, সবগুলোর বাস্তবায়ন করে এই 16 কোটি মানুষকে উনি দেখাবেন। এটাকে আজ অনেকে রাজনীতি মনে করে উল্টাপাল্টা দিকে নিয়ে যাচ্ছেন। আমার বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন এক দুষ্ট বন্ধু ছিল, 10 বছর নবী কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়ে বলতে পেরেছিলেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। আমাদের দেশটা 53 বছর স্বাধীন হয়েছে, 1 বছরও কোরআন দিয়ে চলেছে। এই জন্য তো কোনো জিনিস নিরাপদ না। আমার ছোট দাদা উনি বলছিলেন যে হজে যাওয়ার পরে দেখি একটা ঘড়ি পড়ে আছে, মোবাইল ঘড়ি। চিন্তা করলাম নেব না, মনের ভেতরে ভয়, যদি ধরা পড়ে যায় তাহলে তো মানুষ, এ দেশে তো ধরা পড়লে আবার হাত কেটে দেবে, দেশে যাওয়ার পরে মানুষ বলবে হাজী সাহেব চোর। এই ভয়তে নিলাম না। কি করি, অতক্ষণ দাঁড়িয়ে থেকে কেউ নেয়ও না, কারো পায়ের নিচে পড়ে আবার নষ্ট হয়ে যাবে, তুলে নিলাম এদিক ওদিকে তাকিয়ে। হারানো জিনিস যেখানে জমা দেয় ওই জায়গায় জমা দিলাম। ওনারে জিজ্ঞাসা করলাম, ভাই মোবাইলের দাম কেমন হবে? উনি আমার বলছে, ইয়া হাজিউল হজ্জা তাইনা বিলাদুকা, হে হাজি দেশ কোথায়? দাদা বলে, জি তুমেন বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। আপনার বাংলাদেশের টাকার মান অনুযায়ী এই ঘড়ি মোবাইলের এটা দাম হবে 72,000 টাকা। কত? 72,000 টাকার মোবাইল পড়ে আছে, ঘড়ি কেউ নিচ্ছে না, এদেশে থাকবে? বলেন। সাধারণ মানুষের কাছে থাকা দূরের কথা, দরবেশের কাছে থাকবে 36,000 কোটি টাকা। আমার মনে হয় আমার 33 বছরের জীবনে গণনা করে শেষ করতে পারবো না। পদ্মা সেতু আর একটা বানিয়ে এখনো 4,000 কোটি টাকা রাষ্ট্রে থেকে যেত। কথা বলেন। দরবেশ যদি এই করে, যেগুলো ধরবেশ ওগুলোর চরিত্র কি বলে? এই জন্য এই বন্ধুটা আমারে বলছিল, আমি রামজা, আমি কুষ্টিয়া থেকে যাচ্ছিলাম ঢাকাতে, একটা নরমাল কোচে চড়ে হঠাৎ আমার পেটে গন্ডগোল। সিরাজগঞ্জ রোড পার হওয়ার পর ড্রাইভারকে বললাম যে ভাই একটু দাঁড়ান, আমি নেমে যাব, আমার পেটে গন্ডগোল। ড্রাইভার বলছে, গাড়ি থামবে না, একেবারে জায়গা মতো থামবে, আপনার যদি বেশি অসুবিধা হয় তো পেছনে সিট খালি আসে, বসে বসে আল্লাহ আল্লাহ করে। বলছে আমার পেটে গন্ডগোল, একে আল্লাহ আল্লাহ থামে? পেছনে যে দেখি কয়েকটা সিট খালি পড়ে আছে, পলিথিন দেয় বমি করার জন্য, একটা নিলাম, 2 সিটের মাঝে বসে ওই কাজ করলাম। চিন্তা করলাম এটা যদি রেখে চলে যায় তাহলে আমাদের বদনাম হয়ে যাবে। পকেট থেকে একটা সাদা রুমাল ছিল, ওইটা বের করলাম, টাইট করে বাঁধলাম, পেছনের জালানা খুলে ফেলে দেব। আল্লাহর ইশারা, পেছনে আসছিল মোটরসাইকেলওয়ালা, পড়বে কি পড়বে একেবারে মোটরসাইকেলের সামনে। ও বলছে জানলা দিয়ে তাকিয়ে আছি, দেখলাম মোটরসাইকেলওয়ালা এদিকে ওদিকে তাকিয়ে, ও মনে করছে নতুন রুমালে থপ করে পড়লো কি। এ রুমাল যখন নতুন, ভেতরের জিনিসও মনে হয় নতুনই হবে। ও বলে তুলে নিল, ও বাড়ি যে টের পাবে যে কোন নতুন জিনিস। এই জন্য বলছে হামজা, আমাদের দেশে পায়খানা পর্যন্ত নিরাপদে নেই, এর বাস্তব প্রমাণ আমারটা।
অথচ আমিরে জামাত গ্যারান্টি দিয়েছেন চুরি থাকবে না, শুধু পায়খানা না, ৩৬,০০০ কোটি না, ৩৬ পয়সাও চুরি হবে না, 10 বছরের জন্য ছেড়ে দেন দেশটা। আপনারা ওনার সাথে একমত কিনা? কারা কারা ওনাদের হাতে দিতে চান দেখে লিল্লাহে তাকবীর। এটা রেকর্ড হচ্ছে, এটা শুধু এই সামিয়ানার নিচে নেই, 18 কোটি মানুষ শুনতেছে। যারা এই ময়দানের থেকে হাত তোলা দেখে তারাও হাত তুলেছে। আমরা চাই এই হাত যেন আল্লাহর জন্য আপনারা তোলেন, মানুষকে দেখানোর জন্য না। সুতরাং আমরা যদি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ আংশিক করি, আল্লাহর ভালোবাসা পাওয়া এখনো আমরা আরম্ভ করিনি। এই হিসাবে দেশের অনেক পীর, অনেক ইমাম, অনেক খতিব, অনেক আলেম, অনেক জনতা এখনো আল্লাহর ভালোবাসা পাওয়া আরম্ভ করেনি। গোনা মাফ, জান্নাত তো দূরের কথা। কারণ আল্লাহর ভালোবাসা যে পাওয়া আরম্ভ করবে, তার জীবনের গোনাগুলো আল্লাহ মাফ করবে, তাকে জান্নাতে দেবে। সুতরাং রাসূলুল্লাহ আমাদের একমাত্র আদর্শ হওয়ার কারণে তাকে অনুসরণ করলে এই গ্যারান্টি পাওয়া যায় যে জীবনের গোনা আল্লাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 9 নম্বরে পেয়েছি, বিশ্ব নবীর সাথে কেউ যদি বেয়াদবি করে তাহলে সে ধ্বংস হয়ে যাবে। আপনি তাকান, তার আপন চাচা আবু লাহাব, এটা যদি সিরাতুন নবী মাহফিল, আমাদের ঢাকাতে এগুলো হয়তো নেই, এগুলো চট্টগ্রাম আর সিলেট বিভাগে বেশি পাওয়া যায়। রবিউল আউয়াল মাস আজকে শেষ, এ মাস আসলেই অনেককে দেখি নবীর জন্ম নিয়ে, নবীর মিলাদ নিয়ে আনন্দে আত্মহারা হয়ে যায়। পরিষ্কার ভাষায় বলছি, বাংলার মানুষেরা নবীর মহব্বত, নবীর ভালোবাসা মাস্ট বি লাগবেই। কিন্তু নবীর জন্ম নিয়ে, নবীর মিলাদ নিয়ে যদি কেউ শুধু আনন্দ করে মেতে থাকে, নবীর আদর্শর কোনো খোঁজ নেই, আপনি এই মুহূর্তে জেনে নিতে পারেন যে আপনি জাহান্নামী। তার প্রমাণ নবীজির আপন চাচা আবু লাহাব আর আবু তালেব। এই দুইজন চাচা নবীর আদর্শ পেয়ে খুশি ছিল না, তারা নবীর জন্ম পেয়ে খুশি ছিল। নবীর মিলাদে, নবীর জন্মে তারা এত খুশি হয়েছিল, আবু লাহাব নিজের কাজের মেয়েকে পর্যন্ত আজাদ করে দিয়েছিল। আবু তালিব নিজের সন্তান হযরতে আলীকেও কাছে রাখতো না। আল্লাহর নবীর জন্মে লোকটা এত বেশি খুশি হয়েছিল, যতদিন পর্যন্ত তার আন্ডারে ছিল নবীজি, ততদিন নিজের ছেলে বাদ দিয়ে বিশ্ব নবীকে কাছে রেখে ঘুমাতো। অথচ তাদের পড়া দুইজনের জীবন আমি পড়ে দেখেছি। দুইজন চাচা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দুইজন চাচা শুধু নবীর জন্ম মিলাদ নিয়ে আনন্দে ছিল, আদর্শ পেয়ে তারা আনন্দ করে নাই, মেনে নেয় নাই, জন্য দুইজনেই জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আরো দুইজন চাচার নাম আমরা জানি, হযরতে হামজা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন চাচা শুধু নবীর জন্মে মিলাদে খুশি ছিলেন না, তারা নবীর আদর্শ পেয়ে খুশি হয়েছিলেন। এই জন্য দুইজনেই জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। হযরতে হামজা, হযরতে আব্বাস যে জান্নাতে গেছে কোনো সন্দেহ আছে? আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন তাদের নামে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক বলেন আমি তাদের উপরে রাজি হয়ে গেছি যেমন তারা আমার উপরে রাজি। সুতরাং হযরতে আব্বাস, হযরতে হামজা দুইজনেই নবীর আদর্শ মানার কারণে জান্নাতি। আমরা এদের মতো হতে চাই। বলেন আমিন। এখানে একটা কথা আছে, হযরতে হামজা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু অনেক আগে মুসলমান হয়েছিলেন গোপনে, তো প্রকাশ করেননি। এই মাসলাটা বলছি এই কারণে, 152 জন সমন্বয়কের ভেতরে 108 জন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতা এবং পরীক্ষিত কর্মী। তারা আজ অনেক জালেম এবং অনেক মুনাফিক পর্যন্ত, এমন অনেক আলেম নামে জালেম পর্যন্ত এই বিষদগার করছে। নাম যেহেতু দেখেছে ছাত্র শিবির, এই জন্য তাদের চুলকানি। কেন ওরা এতদিন পরিচয় প্রকাশ না করে এই কাজ করলো? ওরা মুনাফিক, ওরা শয়তান। যেখানে
বিশ্বজিতের মতো হিন্দু সে রেহাই পায় না, সেখানে পরিচয় দিয়ে মার খাবে। সুতরাং সাদিক সাহেব এবং এস এম ফরহাদ ভাই সহ যারা পরিচয় গোপন করে এই জালেমের বিদায়ের জন্য এই বিপ্লব আমাদেরকে এনে দিয়েছেন, তাদেরকে প্রত্যেক থানায়, জেলায়, রাজধানীতে সংবর্ধনা দেওয়া দরকার। তারা এটা এমনিতেই করে নাই, তারা হযরতে আব্বাসের জীবন থেকে করেছে। অথচ হযরত আব্বাস রাসূলের বিরুদ্ধে বদরের ময়দানে বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আবু জাহেলের পক্ষ নিয়ে গিয়েছিল, অথচ তিনি ওই সময় মুসলমান। তার মানে নিজের পরিচয় গোপন করে বাস্তবতার নিরিখে স্থান কাল পাত্র ভেদে একটা কৌশল, এটা একটা হেকমা। ও জীবনে কোরআনই পড়ে নাই, হাদিস পড়ে নাই, ও ফতোয়া দিচ্ছে যে এ হচ্ছে মুনাফিক। এই যারা ওনারা যা করেছে, আমি এখানে 9টা পয়েন্ট এনেছিলাম। সাদিক সাহেব ভাই সহ, এস এম ফরহাদ ভাই সহ 108 জন যা করেছে, সব নবীদের থেকে, নবীর মাদের থেকে, নবীর সাহাবীদের থেকে, নবীজির চাচার থেকে শিক্ষা নিয়ে এই হিকমতটা অবলম্বন করেছে। আল্লাহ তাদেরকে যেন সর্বোচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। আসতেছে মেহমান, বেয়াদবি করলে যে মানুষের জীবন ধ্বংস হয়ে যায় রাসূলের সাথে, তার প্রমাণ পেয়েছি নবীজের চাচা আবু লাহাবের জীবন থেকে। বিশ্ব নবী যখন সাফা মারওয়া এই পাহাড়ের উপরে উঠে দাওয়াত দিচ্ছিলেন, এই লোকটা ডাক দিয়ে বলেছে, তাব্বালাকা আলিহাযা জামাতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। তাফসীরের কিতাবে সূরা লাহাবের তাফসীরে পড়েছি, আবু লাহাব মুহাম্মদুর রাসূলুল্লাহকে শুধু ধ্বংস হয়ে যা এ কথা বলে নাই। সামনে একটা পাথর ছিল, পাথরটা হাতে নিয়ে নবীজির দিকে ভাবে নিক্ষেপ করেছিল। ঢাকাবাসী খুব খেয়াল করে শোনেন, এখানে আমার 2টা পয়েন্ট আছে। আবু লাহাব 1500 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে যে পাথর নিক্ষেপ করেছিল, তাফসীরে ফি জিলালিল কোরআন মুফাসসির লিখেছেন সাইয়্যিদ কুতুব, যে নবীজির সামনে পাথরটা পড়েছিল, নবীজির শরীরে লাগে নাই। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার জন্য কোরআনের আয়াত নাযিল করলেন, শুধু এই হাতের জন্য না, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ইয়াদানে ছিল শব্দটা, ইয়াদাদি বচন আল্লাহ দিয়েছেন, অথচ আবু লাহাব পাথর নিক্ষেপ করেছিল কয় হাত দিয়ে? আরো জোরে আরেকবার বলেন। আল্লাহ যে তার 2 হাতই ধ্বংস করে দিলেন। জবাব দিয়েছেন মুফাসসির এইভাবে, আবু লাহাব যদিও এভাবে পাথর নিক্ষেপ করেছিল এক হাত দিয়ে, কিন্তু তার বাম হাত একটু নড়াচড়া করে সাপোর্ট দিয়েছিল। আপনি যদি এখান থেকে একটা কোনো কিছু নিক্ষেপ করেন এভাবে, এই হাত দিয়ে শুধু কাজ হবে না, এই হাত নড়াচড়া করে সাপোর্ট দেবে। আল্লাহ এইটাও সহ্য করেন নাই। নবীজির বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, যে যতটুকু তার সাথে যারা সাহায্যে ছিল, সহযোগিতায় ছিল, আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দিয়েছেন। এই 15.5 বছরে আল্লাহর নবীর আদর্শকে, তার শিক্ষাকে, শিক্ষা ব্যবস্থা থেকে ডাইরেক্ট ডান হাতের মতো, অনেকে বাম হাতের মতো পেছন দরজা দিয়ে নাড়াচাড়া করে উল্টিয়ে ফেলেছিলেন। এই কথা বলেন না কেন? হযরতে আবু বকর আর নবীজির সেই সারে গারে সুরের সেই ঘটনাটা আমাদের শিক্ষা ব্যবস্থা এখন আর নেই, এগুলো তুলে ওখানে বাবার জীবনী বসিয়েছেন। সুতরাং নবীজিকে যারা আঘাত দিয়ে শিক্ষা ব্যবস্থা থেকে 96% মুসলমানের এই দেশে নবীর আদর্শ বাদ দিয়ে অন্য কাউকে যারা বসাতে চেয়েছিলেন, যারা ডাইরেক্ট এগুলো করেছিলেন, যেগুলো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল, বাম হাত দিয়ে যারা পেছন দরজা দিয়ে নাড়াচাড়া দিয়েছেন, উপদেষ্টা মণ্ডলের ভেতরে 2 জন আছে, তারা সমকামিতা প্রমোট করছেন, আমরা শুনতে পাচ্ছি। পাঠ্যপুস্তকে যে পরিবর্ধন আনার চেষ্টায় আছেন, 96% মুসলমান কিন্তু ঘুমিয়ে যায়নি, এরা এখনো জেগে আছে। আমি
তাবলিগের জামাত কুষ্টিয়ায় সেদিন ঘোষণা দিয়েছে দেশের মুসলমানের এখন আর 5 তারিখের আগের মতো ঘুমিয়ে নেই, সব সজাগ আছি আমরা। আরো জোরে বলেন। সুতরাং যারা ডান হাত দিয়ে চেষ্টা করছেন আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, মানবতা বিরোধী এই কাজগুলোকে প্রমোট করার জন্য, বাস্তবায়নের জন্য, আর পেছনের দরজা দিয়ে যারা বিভিন্ন নাম নিয়ে আবুল আহাবের বাম হাতের মতো নাড়াচাড়া দিচ্ছেন, আল্লাহ পাক যদি ধরে আবুল আহাবের মতো ডান হাত বাম হাত সব কিন্তু ধ্বংস করে ছাড়বে। এই জন্য আমরা সাবধান বাণী উচ্চারণ করছি। এগুলোই যারা আছেন, আমি নাম নিলাম না, ছাত্র জনতা যেভাবে আপনাদেরকে উপদেষ্টা বানিয়েছে, আপনি 152 জনের 108 জনের দেখতে পারছেন না। এই মানুষগুলো কি চায়? 108 জন না, আমি 152 জনের সাথে যোগাযোগ রেখে দেখেছি, সবাই চায় এদেশে আল্লাহর বিধান চালু। এই রবিউল আউয়াল মাসে রাসূলের চরিত্র যেভাবে শুনি ওটা যেন বাস্তবে দেখতে পাই, সেটা চালু হোক। 53 বছর তো দেখলেন, বাবা চালিয়েছিল, দুর্ভিক্ষে মরেছে অনেকে, আমি দেখি না, আমার তো 33 বছর, এ মুরব্বীরা দেখেছি। স্বামী চালিয়েছিল অনেকের, অনেকের চাচা চালিয়েছে 9 বছর, ভাবি চালিয়েছে, এমনকি বুবু চালিয়েছে, এটা তো দেখলাম। এখন শুধুমাত্র কোরআন দিয়ে চললে, নবীর আদর্শ দিয়ে চললে দেশটা কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে। এটা আপনারা দেখতে চান না সামনে? আমার জীবনের সবচাইতে বড় শখ, আকাঙ্ক্ষা, তামান্না এইটা যে চর্ম চোখে যেন আল্লাহ আমাকে দেখায় যে 56,000 বর্গ মাইল তার কালাম দিয়ে চলছে। এটা দিয়ে চললে যে কেমন দেখা যায়, এটা মিনি জান্নাত হয়ে যাবে। আপনি বিশ্বাস করেন এটা মিনি জান্নাত হয়ে যাবে। অনেকের এখনো পর্যন্ত জুজুর ভয় দেখাচ্ছে। আমির জামাত সেদিন বলেনি যে জুজুর ভয় দেখাচ্ছে মেয়েদেরকে যে তোমাদের ঘর বন্দি করে রাখবে। অনেকে যারা ডাইল খায়, মামা বাবা খায়, লাল পানি খায়, এরা কি খাবে? দেশটা যদি কোরআন দিয়ে চলে, নবীর আদর্শ দিয়ে চলে, পুরা দেশটা হয়ে যাবে মসজিদের মতো। মসজিদে প্রবেশ করলে যত বড় বিড়ি খোর হোক, যত বড় ডাইল খোর হোক, যত বড় বাবা খোর হোক, আর লাল পানি যেই খায়, ওই পরিবেশে গেলে কেউ কি চাইবে যে একটু লাল পানি খাই? কারণ পরিবেশটাই রহমত দিয়ে ভরপুর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মসজিদে প্রবেশ করতে হলে আল্লাহর রহমত আমরা কামনা করি। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। পুরা জায়গাটাই রহমত দিয়ে ভরপুর। আল্লাহর কোরআনের বিধান সেখানে চলে, এজন্য পুরা জায়গাটা রহমত দিয়ে ভরপুর করা। এই দেশটায় যদি আল্লাহর বিধান চালু হয়, রাসূলের আদর্শ চালু করতে পারি আমরা, পুরা দেশটা হয়ে যাবে মসজিদের মতো। তখন আর লাল পানি খেতে, বিড়ি খেতে আপনার মনে চাইবে না ইনশাআল্লাহ। আপনি জান্নাতি হয়ে মারা যেতে পারবেন, এই গ্যারান্টি আমরা দিতে পারি। সুতরাং আমরা রাসূলের সাথে কোনো বিয়াদবি যেন না করি। আমার মনে হয় মেহমান এসে গেছে আমাদের মাঝখানে। লিল্লাহি তাকবীর।